আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 5 ইংরেজি ইংলিশ ফর টুডে 2026 সালের সিলেবাস অনুসারে প্রণীত এখান থেকে ইউনিট 1 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো, পঞ্চম শ্রেণীতে প্রতি বছর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বছরের শেষে। তোমরা যারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চাও, আমি মনে করি তোমরা সকলেই সেটা চাও, তাহলে আমি সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু পাঠ শেখানোর চেষ্টা করব। তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে পারো, আশা করা যায় তোমরা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে ইনশাল্লাহ। শুধু তাই নয়, অন্যান্য পরীক্ষাগুলোতেও তোমরা ভালো করবে নিশ্চয়ই। তাহলে আমরা মূল পাঠে ফিরে যাই। ইউনিট 1 এর আলোচ্য বিষয় হল অ্যাট দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে বা পাঠাগারে। অ্যাক্টিভিটি 1.1 এ বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স ইন পেয়ার্স, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। জোড়ায় জোড়ায় চিত্রগুলোর দিকে তাকাও, প্রশ্ন এবং উত্তর করো নিজেদের মধ্যে। নিম্নোক্ত প্রশ্নগুলো তোমরা করো এবং উত্তর খোঁজো। এ নম্বর, হ্যাভ ইউ এভার গান টু এ লাইব্রেরি? তুমি কি কখনো একটি লাইব্রেরিতে গেছো বা পাঠাগারে গেছো? এর অ্যান্সারে বলা যেতে পারে ইয়েস, আই হ্যাভ গান টু এ লাইব্রেরি। হ্যাঁ, আমি একটা পাঠাগারে গিয়েছি। বি নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? লাইব্রেরিতে তুমি কি করো? এর অ্যান্সার আসবে আই রিড বুকস অ্যান্ড অলসো বরো বুকস ফ্রম লাইব্রেরি। আমি বই পড়ি এবং লাইব্রেরি থেকে বই ধার নিই। সি নম্বরে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? কি রকম বই তুমি পছন্দ করো? এর উত্তরে বলা যায় আই লাইক টু রিড স্টোরি বুকস। এবারে অ্যাক্টিভিটি 1.2 নিয়ে আলোচনা করব। রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করো। রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা ও ওমর পাবলিক লাইব্রেরিতে আছে বা অবস্থান করছে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা লাইব্রেরিতে এসেছে বই পড়তে। টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। আজ লাইব্রেরিতে তারা একজন নতুন বালিকাকে, নতুন মেয়েকে দেখতে পেয়েছে। She is looking for some books on the book shelves. সে বইয়ের তাকগুলোতে কিছু বই খুঁজছে। On their way back home, তাদের বাড়ি ফেরার পথে they become introduced, তারা পরিচিত হলো। ইন্ট্রোডিউস মানে পরিচিত হওয়া। they become introduced past tense, এটা অর্থ হলো পরিচিত হওয়া। and have a conversation, এবং কথোপকথন করে। তাহলে এর অর্থ দাঁড়ালো বাড়ি ফেরার সময় তারা একে অপরের সাথে পরিচিত হয় এবং কথাবার্তা বলে। এরপরে তাদের যে কথোপকথন, এটা আমি পরবর্তী ভিডিওতে দেব ইনশাল্লাহ। আমি কেবল শুরু করলাম। আশা করা যায় তোমরা ভালোভাবে শিখতে পারবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফেজ।